কোণে একটা কাটা মাথা ঝুলে আছে, তুই বল মধুসূদনে সেই ছেলেটার পরিচয় কি? কাটা মাথা বাঁচা থাকে কোন ভক্তির জোরে? আর তার মাথাটা যখন কাটা গেল অবশ্যই কোনো অপরাধ ছিল। ওহে শ্যাম চিকন কালো আজ আসরে তুমি বলো কি কোন দোষে কোন অপরাধে তার মাথাটা কাটা গেল? সমাধান সন্ধান কিছু পেয়েছেন? যদি পান তো ভালো, না পেলে আরো ভালো, কারণ ভগবানের উপরও তো কিছু নাই। অতএব ওনার হয় নাই আমার বলার দরকার নাই। পরের কথা ছিল গানে, হয়তো আপনাদের আছে মনে। এই কুরুক্ষেত্র রণাঙ্গনে কৃষ্ণ তুমি বলেছিলে বদনে 18 দিন ধরে অর্জুনের রথ চালাবো আমি, এই প্রতিজ্ঞা করেছিলে তুমি জগৎ স্বামী। আমি যখন এখানে আসি শোন তুমি কালো শশী, যদিও তোমায় আমি ভালোবাসি, আজকে তোমার হাতে নাইকো বাসি নাইকো সুদর্শন চক্র, দেখে তোমার নয়নের গতি বক্র। আমি জিজ্ঞাসা করলাম রে কৃষ্ণ ধন, যে রথ চালাবার কথা দিয়েছিলে তুমি সেই রথটাই তো নাই এখন। বাবা বাবা, যে গাড়ির ড্রাইভার তুমি, দেখলাম সেই গাড়িটাই নাই। তা সেই গাড়িটা যদি না থাকে, ড্রাইভার তুমি দাঁড়িয়ে আছো, তার কারণ কি? একটু উপমা দিয়ে বলেছিলাম আজকের কবি গান হয়ে যাবে। আমরা খাওয়া দাওয়া করব, যা পারিশ্রমিক নেব চলে যাব, সকালে কোঁচা দোলালে তো লোকে জিজ্ঞাসা করবে। তাহলে তোমার কাজ ছিল আমি 18 দিন রথ চালাবো, সেই রথটাই নাই, তোমার কাজ ফুরিয়ে গেছে, গাড়ি নাই। তাহলে গারোয়ান তুমি দাঁড়িয়ে আছো, তার কারণ কি? সমাধান কিছু পেয়েছেন? যাক, না হলো না হলো। আমি যুধিষ্ঠিরকে আশীর্বাদ করলাম, আমি গান্ধারী, আমি সতী নারী, শোন বংশীধারী, তোর কাছে প্রকাশ করি, তুই করিস না কো হেরাফেরি, সত্যি কথা আছর মাঝে বল, আমি গান্ধারী, ঝরাস না আমার চোখের জল। যখন যুদ্ধ শুরু হলো, যুধিষ্ঠির ধর্মপুত্র আমায় প্রণাম করলো, আমি তারে আশীর্বাদ করলাম দান। কি আশীর্বাদ করলাম? জয়স্তু পাণ্ডুপুত্র নাই, পাণ্ডুপুত্রের জয় হোক। কেন জয় হোক? না যেসাং পক্ষে জনার্দন, যে পক্ষে আছেন স্বয়ং ভগবান। জয়স্তু পাণ্ডুপুত্র নাং জানাই দেখিস একটু যেসাং পক্ষে জনার্দন, যথা কৃষ্ণ তথা ধর্ম, যথা ধর্ম তথা জয়, নাকি বাবা? বাবা, এ কথা আমরা সবাই জানি, যথা কৃষ্ণ তথাই ধর্ম, আর যথা ধর্ম তথা জয়। আমার মনে জেগেছে সংশয়, ওরে শ্যাম রসময়, ধর্মের যদি জয় হয় তাহলে অধর্মের পাশা কি করে যেতে? কোনো সমাধান পেলেন এই কাব্য সভাতে? তাহলে ওটাও গেল। হয় নাই বলবো না, কারণ ও বলবে তোর হয় নাই, আমি বলবো তোর হয় নাই, শেষকালে কমিটির দাদা বলবে দুজনারই তো হয় নাই। তোমাদের দুজনার যখন হয় নাই, তাহলে আমাদেরও হইল না। সেটা করে তো বাড়ি যাওয়া যাবে না। যাই হোক, পকেটে যেটুকু আছে সেটুকু দিয়ে ভাড়া ভূত দিয়ে যদি বাড়ি যাই, গিন্নি রাজ্যে গিয়ে বসে আছে, ধান্দায় আছে। তো মাঘ মাসে বাড়ি করে গান গিয়ে যখন বাড়ি যাই, মাঘ মাসের দিন রাত্রি 2-2:30টায় বাড়ি ঢুকি, তা গিন্নি দেখি হাত পাকা নিয়ে ঘোরায়। আমি বলি কি গো, শীতে ঠান্ডায় মরছি, তুমি এই হাত পাকা ঘোরাচ্ছি? বল না, তোমার কপাল ঘামছে, জামা খোলো, প্যান্ট খোলো, তোমার কপাল ঘামছে। মানে গিন্নি জানে আমার জামা প্যান্টের পকেটে মাল ঢোকানো আছে, এটা খুলতে হবে, না খুললে সেটা পাবে না। তা সে বসে আছে সেই আশায়। তাকে যদি বলি গান হয় নাই, মাল দেয় নাই, সেও বলবে ঘরে হবে না বারান্দায়, সেও ঘরে জায়গা দেবে না। তা তোমার হয় নাই আমি বলবো না। তাহলে জিজ্ঞাসা দিয়েছিলাম মোটামুটি 3খানা, উনি গান করলেন প্রায় 1.5 ঘন্টার ওপর। তাহলে সমাধান কিছু হলো না।
আচ্ছা তুমি তো কৃষ্ণ ভগবান, তা তুমি সমাধান দিতে পারো না কেন? আহামরি তো কিছু, তোমার ক্রিয়াকর্মের জন্য তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি। আমি মাগানধারী, আমি জীবনে কোনো অপরাধ করি নাই। জ্ঞানও তো কোনো অপরাধ মাগানধারী করে নাই। আমার ছেলে কি করেছে সেটা বলে তো তুই তো নিজের চরিত্রের আড়াল করতে পারবি না কৃষ্ণ। অতএব তুই এতক্ষণ যে কথা কইলি, যে গান গাইলি, সে গান দেখলাম তো সব পরের কথা, পরের গান। বাবা নিজের কথা ক কৃষ্ণ, নিজের কথা বল। আর যে নিজের কথা বলে না তার কি হয়? অন্যের কথা বলা ভালো না। পরের কান্না কাঁদতে গেলে নিজের নাকটা কাটা যায়। শোন কালহরায়, যে পরের কান্না কাঁদতে যাবে তার নিজের নাকটা কাটা যাবে। তুই যতক্ষণ পরের কান্না কাঁদলি, তোর নিজের কান্না কই? আমাদের গ্রামের একটা ঘটনা জানেন, ওই একজন পরের কান্না কাঁদতে গেছে। সুনীল আর নিখিল দুই ভাই। সুনীল আর নিখিল দুই ভাই, সুনীল বড়, নিখিলের বউ, নিখিল ছোট, দুই ভাই। আমার গ্রামের ঘটনা। সুনীল আর নিখিল দুই ভাই, ভাই ভাই আলাদা হয়েছে, পাশাপাশি বাড়ি, একসঙ্গে সংসার করে, চাষ করে খায়। চাষির ছেলে, চাষা যাকে বলি আমরা। এখন অঘ্রাণ মাসের দিনে আউশ ধান পেকেছে, দিনদা দুটো মুনিশ করেছে, পরের দিন ধান কাটতে হবে সকালবেলায়। আর বৌদি জানে না যে দাদা মুনিশ করেছে, সে 2 খোলা মুড়ির চাল ধুয়েছে। ভোরবেলায় মুড়ি বসাবে, মুড়ি ভাজতে বসবে। বৌদি জানে না যে দাদা মুনিশ করেছে। দাদা বলছে গো কাল দুটো মুনিশ আছে গো, ধান কাটতে আসবে। আর বৌদি বলছে তুমি আমাকে না বলে মুনিশ করলে, আমি 2 খোলা মুড়ির চাল ধুয়েছি। যদিও এখন আর মুড়ি ভাজে না সব, এখন তার মায়েরা মুড়ি ভাজে না। ভাজে নাকি? মায়েরা মুড়ি ভাজে না, এখন মুড়ি বাবাই ভাজে। মুড়ি আর মায়েরা ভাজে না। মায়েদের আর সেদিন নাই, এখন মায়েদের কিচ্ছু নাই না। আগেই যে আমার সামনে মা বসে আছেন, কত কাজ ছিল মা। হ্যাঁ, সেই ভোরবেলায় ঢেঁকি, হ্যাঁ দপর ধাই, ঢেঁকি ছিল, কুলো ছিল, গোল ছিল, গোবর ছিল, ভাজা ছিল, পোড়া ছিল, আঁইট ছিল, কাঁচা ছিল, কত কি ছিল। আজ আর কিছুই নাই। ঢেঁকি নাই, কুলো নাই, গোল নাই, গোবর নাই, ভাজা নাই, পোড়া নাই, আঁইটে নাই, কাঁচা নাই, একটা কি দুটো, তার বেশি। বাবা তো বেশ কিছু আগের কথা। এখন বৌদি মুড়ি ভাজবে, আর দাদা বলছে না 2-3টে লোক করা আছে, ধান কাটতে আসবে। এখন দুজনাই বলে তুমি মুনিশ জবাব দাও, বলে তুমি চাল রেখে দাও। দুজনাই কথা কাটাকাটি করতে করতে, এখন চাষির ছেলে তো রাগের মাথায় বৌদির গালে ঠাস করে একটা চর মেরেছে। চাষির ছেলে যেটা হয়। আর মায়েরা তো কাজের জন্য মার খায় না, মায়েরা মুখের জন্য মার খায়। হ্যাঁ, ওই মুখে এক চর মেরেছে। যাই হোক, দুজনায় রাত কাটিয়েছে। সকালবেলায় চলে গিয়েছে, 4টে লোক করা আছে, জমিতে ধান কাটতে চলে গিয়েছে কাস্তে নিয়ে। বৌদি খুব ভোরবেলায় উঠে 2 খোলা মুড়ির চাল উনুনে নিয়ে চাল নাড়তে বসেছে। মুড়ির চাল নাড়ছে, মুড়ির চাল নাড়তে নাড়তে এখন বৌদি সেই সকাল সন্ধেবেলায় দাদার সঙ্গে ঝগড়া হয়েছে, দাদা গালে চড়িয়ে দিয়েছে। সেই দুঃখ বৌদির মনে জেগে গিয়েছে। মনের কষ্ট কার কাছে বলবে? বৌদি খোলা চাল নাড়তে নাড়তে আপন সুরে কাঁদতে শুরু করেছে। বাবা গো, ও বাবা কোথা দিয়ে গেলে বাবা গো, ও বাবা সারা জীবন সংসার করিয়ে শান্তি পেলাম না বাবা গো। ও বাবা কিছু বলতে গেলি গায়ে হাত তোলে ভাই রে। বাবা বলতে বলতে সুর করিয়ে ভাই বলিয়ে ফেলাই তো অনেক শুন। এখন আর সে কান্না নাই। এখনকার মায়ের আর কাঁদে না, সব কাঁদাইতে আসে, কাঁদতে আর কেউ আসে না। তো বৌদি এরকম খুব কাঁদছে, বাবা কেমন করিয়ে সংসার করবো বাবা গো। চাল নাড়তে নাড়তে প্রায় সকাল হয়ে গিয়েছে। আর ছোট ভাই নিখিলের বউ হাতে 4টে ঘষি নিয়ে এসে আগুন নেবে। আগে তো গ্যাস লাইট দেশলাই এত ছিল না, ভাত ওই ধান সেদ্ধ মুড়ি ভাজা হইলে তাদের বাড়ি আগুন নিয়ে আসতো। ছোট ভাই 4টে ঘষি নিয়েছে, আগুন নিয়ে গিয়ে বাড়িতে উনুন জ্বালবে, মুড়ি খাবার তরকারি। ছোট ভাইয়ের বউ তার যা হয় বোন হয়। তো ছোট ভাইয়ের বউকে দেখে বড় ভাইয়ের বউ সুনীল দাদার বউ চেঁচিয়ে কেঁদে উঠেছে, ও বোন তুই এই চিজ খুব ভালো হয়েছে বোনি রে। ও বোন তুই একবার আমার মুড়ির খোলাটা ধর বোনি রে। আমি সেই ভোরবেলায় মুড়ির খোলায় বসেছি বোনি, পেট চরচর করছে রে। আমি একবার ঘাটে থেকে ঘুরে আসি বোনি রে। মানে আগেকার দিনে তো এত পায়খানা বাথরুম ছিল না।
তো বোনকে খোলাটা ধরিয়ে দিয়ে আমার বড় বৌদি ঘাটে গিয়েছে পেট খোলসা করতে। এখন ছোট বউ দিদির চালটা নাচছে, চালটা নাচতে নাচতে মনে মনে করছে দিদির চালটা তো নেড়ে দিচ্ছি, তা কান্নাটা তো কামাই পড়ছে, দিদির কান্নাটা তো কামাই পড়ছে। তো ছোট বউ আর কি বলে কাঁদবে, তার তো দুঃখ নাই, সে কাঁদছে ও দিদি, দিদি গো, ও দিদি, ও দিদি রে, খুব হো হো করে কাঁদছে। আর ভাসুর মাঠ থেকে বাড়ি এসে 4টে মুনিষে মুড়ি খাবার নিয়ে যাবে, এসে দেখছে আরে ভাসুরকে থেকে এক গলা ঘোমটা দিয়েছে। আর এসে বলছি আরে সেই রাত্রের বেলায় কি হয়েছে এখনো পর্যন্ত ঠিক নাই, হু 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 করছি, মাঠে 4টে মুনিষ আছে, চ তো দেখি বলে কাস্তে করে ঘোমটাটা যে সরাইতে গিয়েছে, আর কাস্তের ডগটা লেগে ছোট বউ নাকটা কচ করে খানিকটাকে, ও দিদি আমার কি সর্বনাশ হইল দিদি রে, ওরে তোর কান্না কাঁদতে গিয়ে আমার নাকে কেটে গেল দিদি রে। তা তুই যে পরের কান্না কাঁদছিস কানাই, এ কান্নায় তোর যে নাক কেটে যাবে। তোকে জিজ্ঞাসা করলাম যে ছেলেটার মাথা কেটেছিস তার অপরাধ কি, কোন গুণে সে বেঁচে আছে বলে কৃষ্ণ আশ্রয় করেছে? আরে আশ্রয় তো তোর ভাগ্নে অভিমন্য করেছিল তোকে, সে বেঁচে থাকলো না কেন? কৃষ্ণের ভাগ্নে নাম যার অভিমন্যু, সে তো কৃষ্ণকে আশ্রয় করেছিল, সে বাঁচল না কেন? দ্রৌপদীর বাবা নাম যার দ্রুপদ রাজা, তোর সখী তোর বন্ধু কৃষ্ণা অর্জুনের শ্বশুর, সে দ্রুপদ রাজা তো তোকে আশ্রয় করেছিল, কানাই সে মরল কেন? 18 অক্ষয় নিশানা, 18 অক্ষয় নিশানা, কুরুক্ষেত্রে একজনাও বাঁচল না কেন? মাত্র 7 জনা বেঁচে ছিল নাকি? পঞ্চপাণ্ডব, অশ্বত্থামা আর কৃপাচার্য, বাদ বাকি 18 অক্ষয়নী সৈন্য এই কুরুক্ষেত্রে সব মারা গেছে। কৃষ্ণ তুই কাউকে ছাড়িসনি। উত্তরার গর্ভে একটা সন্তান ছিল, সেটাকেও তুমি বাদ দাও নাই। কৃষ্ণ তুমি সবাইকে মেরেছ। আমি জানি উদ্দেশ্য সাধন করার জন্য, তোমার নিজের কাজের জন্য জীবকে ভেবে জঘন্য করেছো তুমি তন্ন তন্ন, ঝরিয়েছ বুকের রক্ত, শোকাতুরা হয়েছি আমি মাগন্ধারী, আজ পাষাণের মতো বুক হয়েছে আমার শক্ত। ওরে আমার কৃষ্ণধন, কেন লাগালি এমন ঘোরতর রং? তোর যদি মনে এই ইচ্ছা না হতো, এই কুরুক্ষেত্র যুদ্ধ কি আর এমনি করে হতো? তোরই ছিল আশা, দিয়ে আমার ভাষা প্রমাণ করব গানে, কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে কৃষ্ণ শুধু তোমার কাজ। তাই বলবো না অত্যন্ত, ছেড়ে দিয়ে ব্যাখ্যান্ত, বাজাও আমার ঢোল, একবারে নিতাই গৌরী প্রেমানন্দে বলুন হরি 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 বল। দাইরা না না দাইরা না দাইরা না না দাইরা না না দাইরা না দাইরে না না দারা না না তারি রে নারী রে না রে না নারী রে না না হরি রে দারা না না। কৃষ্ণ রে, তোর কার্যকলাপ দেখে আমার একটা গান মনে হচ্ছে জানিস? এই দেখ গানটা শোন। ওরে চোর কি সাধুই তোর ভদ্র, চোর কি সাধুই তোর ভদ্র, ভাই রে গায়ে কি লেখা থাকে, ব্যবহারে কেমন মানুষ, ও মানুষ চেনা যায় তাকে। কৃষ্ণ রে, কৃষ্ণ রে, কৃষ্ণ রে, কৃষ্ণ রে, কৃষ্ণ রে, তোর গেছা তুই তোর ভদ্র, আরে গায়ে কে লেখা থাকে, ব্যবহারে কেমন মানুষ যায় তাকে। ওরে চোর কি সাধু তোরে ভদ্র, গায়ে কি লেখা থাকে,
ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে ব্যবহারে কেমন মানুষ ব্যবহারে কেমন মানুষ চেনায় যায় তাকে ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে। আমার গানের কথা, চোর কি সাধু ইতর ভদ্র, গায়ে কি লেখা থাকে? এখানে অনেক মানুষ গান বাজনা শুনছেন, কোন মানুষটার গায়ে কি লেখা আছে নাকি যে এই মানুষটা ছোট লোক, ওই মানুষটা ভদ্রলোক? কারু গায়ে ছাপ মারা নাই, কারু গায়ে লেখাও নাই। কোন মানুষের গায়ে লেখা থাকে না এই মানুষটা ছোট লোক, ওই মানুষটা ভদ্রলোক। কিন্তু আমরা যারা পাড়া ঘরে বাস করি, আমি যে পাড়ায় বাস করি, আমি ভালোই বুঝতে পারি আমার পাড়ার কোন মানুষটা কেমন। হামা বোঝা যায় না? না, বোঝা যায়। তার গায়ে তো লেখা থাকে না, কি দেখে বুঝতে পারি? না তার চালচলন, তার কথাবার্তা, তার আচার ব্যবহার। একটা মানুষের ব্যবহার দেখলে বোঝা যায় এই মানুষটা ছোট লোক না এই মানুষটা ভদ্রলোক। কৃষ্ণ, ব্যবহার হলো পরিচয়। যে ব্যবহার তুমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে করেছো, আমি একটা একটা করে প্রমাণ করে দেখিয়ে দেব যে প্রত্যেকটা জায়গায় তুমি কেমন ভদ্রলোকের পরিচয় দিয়েছো। তার কারণ ওরে ব্যবহারে যে তার পরিচয়, ব্যবহারে যে তার পরিচয়, সেই কথাটাই কয় লোকে। ওরে ব্যবহারে তারে পড়ে জয় ব্যবহারে ওরে ব্যবহারে তারে পড়ে জয় কথাটা কয় লোক ওরে ব্যবহারে তারে পড়ে জয় সেই কথাটা কয় লোকে ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে। ওরে তোরে সাধু তর ভদ্র তোরে সাধু তর ভদ্র গায়ে কি লেখা থাকে ব্যবহার কেমন মানুষ চেনা যায় তাকে। আমার ঢোলে তাল দিচ্ছে নাচার জন্য, কিন্তু ও তো জানে না আজকে আমি গান্ধারী। আমার 100টা ছেলে মরেছে, একটা জামাইও মরেছে। একটা জামাই, সেটাও মারা গেছে, মহাভারত বলছে। তা যে মায়ের 100টা ছেলে একটা জামাই মরে গিয়েছে, সে কি আর নাচতে পারবে? পারবে, কারণ সে তো পাগল হয়ে গেছে, সে তো পাগলি, তাই না? 100টা ছেলে মরলে সে কি আর পাগল হতে বাকি আছে? তা কবি গানের নাচ নাচতে গেলে একটু মাজা নড়িয়ে নাচতে হয়, কারণ এই মাজাতেই মজা। যতদিন মাজা নাচে ততদিন মজা আছে, যেদিন মাজা নাচবে না সংসারে সেদিন আর মাজা থাকবে না। কৃষ্ণ, ওরে কথায় মানুষ বসে আসে, বিচ্ছেদে ঘটে কথার দোষে, কথা কইবে অঙ্ক কষে, পরিণামে মনে রেখে। কথা কইবে অঙ্ক কষে, পরিণাম মনে রেখে। কথায় মানুষ বসে আসে, বিচ্ছেদে ঘটে কথার দোষে। কথাতেই সব। আমি যদি আপনাকে বাবা বলি, আপনি আমাকে শালা বলতে পারবেন? আমার মনে হয় বলতে পারবেন না। আমি যদি কোনো মাকে বলি, ও মা খুব জল তেষ্টা পেয়েছে, মাকে একটু জল দেন কেন? তা আমি রাস্তায় চাইলে সে মা কি বলবে? বাবা বাড়ি এসো। মা বলে ডেকেছি, বলে বাবা বাড়ি এসো, ঘরে মিষ্টি না থাকলে একটু চিনি বাতাসা দিয়েও জল দেবে। তাই কথাতে সব, কারণ বাক হলো ব্রহ্ম, শব্দ হচ্ছে ব্রহ্ম। শব্দ নষ্ট হয় না, শব্দ থেকে যায়। এ শব্দ চিরদিন থাকবে। যে শব্দটা বিশ্বের মাঝখানে একটা শব্দ যদি হয়, সে শব্দটা কোনোদিন নষ্ট হয় না, কারণ শব্দ হচ্ছে ব্রহ্ম, সে চিরদিন থেকে যায়। কোথায় থাকে? বায়ু তরঙ্গে ভাসতে থাকে। বায়ু তরঙ্গে শব্দ ভাসে বলে এখান থেকে ফোন করলে আমি কৌরি থেকে শুনতে পাই। কার মাধ্যমে যায়? এই বায়ু তরঙ্গের মাধ্যমে যায়। শব্দ থেকে যায়, কথা নষ্ট হয় না। আমার মায়েরা গল্প করতে করতে বলে না, হাই তুলে তুলে বলে, ওরে কিছুই তো থাকবে না বোন, বোল আর বসমতি। কিছুই থাকবে না। কি থাকবে? বোল আর বসমতি। বোল মানে কথা। এই কথা থেকে যায়, কথা নষ্ট হয় না। যার জন্য কথা বললে একটু হিসাব করে বলা দরকার। যে কথা বলেছো তুমি, ওগো যে কথা বলেছো তুমি, ওগো কৃষ্ণ ধন,
আয়োজন তোমার দাদা বলরাম সেজন্য ঘোষণা করিল, আমরা যারা যাদবরাই আছি আমার কথা শুনে চলো, পাণ্ডবরাও আমাদের আপন, কৌরবরাও আমাদের পর নয়, আমরা কোনো পক্ষেই যোগ দেব না, সিদ্ধান্তটা হয়। কৃষ্ণের দাদা বলরাম কুরুক্ষেত্রে যখন যুদ্ধ শুরু হচ্ছে, কৃষ্ণের দাদা বলরাম ঘোষণা করলেন পাণ্ডবরাও আমাদের আপন, কৌরবরাও আমাদের আপন, কেউ তো আমাদের পর নয়। অতএব আমরা যারা যাদব গোষ্ঠী যদু গোষ্ঠী যারা আছি আমরা কোনো পক্ষেই যোগ দেব না, কোনো পক্ষে যোগ দেব না। দাদা বলরাম তোমার করেছে ঘোষণা, কোনো পক্ষে যোগ দেব না। কিন্তু তুমি কালো সোনা, তুমি লাগাইলে তানা মানা, কপট নিদ্রায় তুমি পড়ে গেলে, কায়দা করে পাণ্ডবদের পক্ষ নিয়ে নিলে, কিন্তু তুমি সেদিন একটা প্রতিজ্ঞা করিলে, শুনিয়া যাক তো আমার কথা, ওগো চিকনে গেলে তুমি বললে কুরুক্ষেত্রে আমি ওগো যাব, কিন্তু কুরুক্ষেত্রে কোন যুদ্ধ আমি না করিব। আমি কুরুক্ষেত্রে যাব কিন্তু আমি যুদ্ধ করব না, আমি শুধু রথ চালাবো। 10 দিনের কথা যখন আমার মনে পড়ে যায়, পড়ে রে 10 দিনের কথা যখন আমার মনে পড়ে যায়, ওগো 10 দিনেরই যুদ্ধের কথা মনে পড়ে যায়, ও 10 দিনের যুদ্ধে আমার মনে পড়ে যায়, গো মনে পড়ে যায়। আমার ভীষ্ম দেব আমার ভীষ্ম দেব ভীষণ ভাবে যুদ্ধ করে যায়, ও ভীষণ ভাবে যুদ্ধ করে যায়, গো যুদ্ধ করে যায়। ওই পাণ্ডবদের সৈন্য যত ধ্বংস হয়ে যায়, যুধিষ্ঠির কপালেতে ঘা মেরে দেয়, বলে ওগো কৃষ্ণ এই যুদ্ধ আর জেতা তো যাবে না, ওই ভীষ্মকে মারার মতো কেউ তো মোদের না, ভীষ্মকে মারার মতো কেউ নাই, আর ভীষ্ম যতক্ষণ কৌরবদের হয়ে যুদ্ধ করবে তাকে আটকানোর ক্ষমতা যুধিষ্ঠিরের পক্ষে কারোর নাই, অতএব এই যুদ্ধ যে তার কোনো আশা, সৈন্য সব ধ্বংস হচ্ছে, যুধিষ্ঠির নয়নেতে হ্যাঁ রে, তখন শান্ত করিয়ে কইছে কথা শ্যাম নটরে, ভীষণ প্রতাপে বিশ্ব চালাইতেছে বান, সৈন্যরা সবে ছুটে পড়ে ত্রাহি ত্রাহি পরিত্রাণ। ওরে এমতো সময়ে আমার ওই কৃষ্ণ যে রথ থেকে লাফাইয়া নেমে পড়েছে, সঙ্গে সঙ্গে রথের একটা চাকা তুলে নিল, ভীষ্মর সামনেতে গিয়ে কৃষ্ণ দাঁড়াইল, বলে ওগো বিশ্ব শোনো কথা, শোনোই আমার বাণী, আমি তোমার কাছে কইছি কথাই আমি যদুমণি, এই মুহূর্ত তোমার অস্ত্র ত্যাগ করে দাও, আর নইলে ভীষ্ম তুমি ওগো আমার কথা নাও, এই মাত্র তোমায় আমি বধ করে দেব, আমি তোমার কাছে কইছি কথা মুকুন্দ মাধব। কৃষ্ণ বলল আমি যুদ্ধ করব না। 10 দিনের যুদ্ধে মহাভারত যারা পড়েছেন তারা জানেন ওই কৃষ্ণ একটা রথের চাকা তুলে নিয়ে গিয়ে ভীষ্মের সামনে দাঁড়িয়ে ভীষ্মকে বলছে সংহার সংহার ভীষ্ম, এই মুহূর্তে অস্ত্র ত্যাগ করো, না হলে এই মুহূর্তে আমি তোমাকে বধ করব। কৃষ্ণ কি কথা দিয়েছিলিস আর কি কাজ করেছিস, হ্যাঁ কি কথা বলেছিলিস বাবা আর কি কাজ করেছিস, কথা তো তোর ঠিক নাই, তাই কথা বললে একটু হিসাব করে বলতে হয় কেন নাকি, যে কথাটা বলবো যে থুতুটা ফেলবো সেটা তো আর গিলবো না, তাই আমি বললাম কথাই মানুষ বসে আসে, বিচ্ছেদ ঘটে কথার দোষে, কথা কইবে অঙ্ক কষে পরিণামে মনে রেখে, কথা কইবে অঙ্ক কষে পরিণাম মনে রেখে, ও ভাই বেহিসাবি বললে কথা, বেহিসাবি বললে
কথা বোকা বলিবে সব লোক। ওরে বেঘি সাবি বললে কথা বোকা বলবে সব লোক। ওরে বেঘি সাবি বললে কথা বোকা বলবে সব লোকে। ব্যবহারে কেমন মানুষ যে না থাকে, ব্যবহারে কেমন মানুষ যে না থাকে। সাধুর পোশাক গায়ে দিলে তারে কি কেউ সাধু বলে? সাধুর পোশাক গায়ে দিলে তারে কি কেউ সাধু বলে? আচার বিচার ব্যবহারে চেনা যায় সে লোকটাকে। আচার বিচার ব্যবহারে চেনা যায় সে লোকটাকে। সাধুর পোশাক গায়ে দিলেই তো আর সাধু হওয়া যায় না, যায় নাকি? হ্যাঁ, সাধুর পোশাক গায়ে দিলেই সাধু হওয়া যায় না। আমাদের কলিযুগে তো ভণ্ড সাধুতে ভরিয়ে গেল নাকি, এখন আর জাত সন্ন্যাসী ভিক্ষা পায় না। তাই সাধুর পোশাক গায়ে দিলেই সাধু হওয়া যায় না। মাথায় জটা, লাল বসন, হাতে ত্রিশূল, মুখে বম শঙ্কর, তাকে সাধু বলা যায় না যদি তার আচরণ ঠিক না থাকে। বৈষ্ণব সেজেছি, 12 জায়গায় বগের গু লাগিয়েছি, গলায় তুলসীর মালা নিয়েছি, হাতে ধরেছি ঝোলা, মুখে শুধু আমি হরের চেলায়, আমি বৈষ্ণব, আর সুদের টাকা খেতে ভালো লাগছে। তার কি বৈষ্ণব বলে নাকি? আমার এই পাল্লাদার গল্প করছিল, মোহন বরিজ্ঞি ওদের গ্রামে, কৌশিক গ্রামে মোহন বরিজ্ঞি 5 কাঠা জমি ভিক্ষা করে যাই হোক কিনেছে। বলিয়েছে, বলছিল, ও বাবা কিছু মনে করেন, আমি কৃষ্ণকে বলছি, আপনাকে বলি। আর বরিজ্ঞির তো কোনো রাগ নাই। বরিজ্ঞি রাগ আছে নাকি? বরিজ্ঞি রাগ আছে? ত্রিনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণু না, অমানিন মান দেন কীর্তনিয়া সদা করি। সেই বৈষ্ণব জয় গৌরব ভাবে না সে কবু বড়। তিন হতে যে বা হয় দীনতর, তিন হতে যে বা হয় সহিষ্ণু, তরু হতে দীনতর, সেই বৈষ্ণব জয় গৌরব ভাবে না সে কবু বড়। বৈষ্ণবের মান নাই, বৈষ্ণবের অভিমান নাই, বৈষ্ণবের রাগ নাই। মান অভিমান থাকলে তাকে বৈষ্ণব বলা যাবে নাকি? বৈষ্ণব কি? খায় দায় নেরান আছে, কালকের গোবিন্দ আছে, সেই তো বৈষ্ণব নাকি? খায় দায় নেরান আছে, কালকের গোবিন্দ আছে। যা জানে গোবিন্দ জানে, আমি কিছু জানি না। মান অপমান বৈষ্ণবের হয় না। যদি কোনো বৈষ্ণব রাগ করে, জানবেন তার বৈষ্ণবের খানিকটা ঘাটতি আছে। তো যাই হোক, আমার সামনে যখন বৈষ্ণব মহাজন বসে আছে, তাহলে অত দূরে আর যাওয়ার দরকার নেই, ও প্রসঙ্গটা একটু বাদ দিয়েই যাই, অত দূর যাওয়ার দরকার নেই। তবে একটা কথা বলে যাই, সাধু সাজলেই হয় না। মন না রাঙিয়ে বসন রাঙালি, মন না রাঙিয়ে বসন রাঙালি, কি সাজ সাজিলি যোগী, তোর অন্তরে রইল ভোগের বাসনা, বাইরে সাজলি ত্যাগী। মন না রাঙিয়ে বসন রাঙিয়ে তো কোনো লাভ নাই। হ্যাঁ, ভোগের বাসনা আছে ভিতরে আর বাইরে, নিতাই গৌর হরি বল ত্যাগী, এদিকে লাভ হবে না। কৃষ্ণের পরিস্থিতিটা আজকে খানিকটা সেই রকম। খালি বলে আমি ভগবান, মা আমার কোনো দোষ নাই, আর তুই হলি নষ্ট গুড়ের খাজা, তোর জন্যই এই কুরুক্ষেত্র যুদ্ধ, নইলে হইতো না। যদি যুধিষ্ঠির পাশা খেলায় ধর্মের জয় হতো, তাহলে কি কুরুক্ষেত্র যুদ্ধ হতো? অর্জুন যখন বলেছিল যুদ্ধ করব না, তুই যদি অর্জুনকে বিশ্বরূপ না দেখিয়ে বোঝাতিস, এ যুদ্ধ কি হতো? এ যুদ্ধ হতো না। আরো কারণ আছে, দেব কালো সোনা। তাই কথায় কথায় মানুষ, কথায় মানুষ বসে আসে, বিচ্ছেদ ঘটে কথার দোষে, কথা কইবে অঙ্ক কষে, পরিণাম মনে রেখে। কথা কইবে অঙ্ক কষে, পরিণাম মনে রেখে। ওই দেখ রঙের বাহার শিমুলের ফুল, ওই দেখ রঙের বাহার শিমুলের ফুল। শিমুল ফুল আপনারা অনেকেই দেখেছেন। এই কিছুদিন আগে বসন্ত গেল, বড় গাছে যখন শিমুল তলায় শিমুল ফোটে, সেই এলাকাটা লালে লাল হয়ে যায়। শিমুলের এত রং, শিমুলের এত রূপ। যতই রং থাক আর যতই রূপ থাক, ভ্রমর কি বলে? ভ্রমর, ভ্রমর বলে শিমুল
তোর যত রঙই থাক আর তোর যত রূপই থাক, ফুলের যেটা আসল বস্তু সেটা তোর না তুই গোবিন্দ চরণ পাবি না, আর ভ্রমর তোর কাছে যাবে না। কারণ শিমুল ফুলে মধু নাই। ওই বিউটি পার্লারে গিয়ে হিজড়ে যতই ভুরু তুলে সেজে আসুক, কোনো ছেলের বাবা রূপসী হিজড়ের সঙ্গে ছেলের বিয়ে দেবে না, কারণ জানে তুই বংশ দিতে পারবি না। তাই রূপ থাকলেই কাজ হবে না। ওরে রঙের বাহার শিমুলের ফুল, ও শোনো শোনো কৃষ্ণ ধন, শোনো আমার বাণী, তোমার কাছে তত্ত্বের কথা কিছু করেছি জানা জানি। কৃষ্ণ রে কৃষ্ণ বলে মা গান্ধারী একটা লাউ প্রসব করিয়ে গেল, ওরে হিংসার মগুর গর্ভের মাঝে গান্ধারী মারিল। কৃষ্ণ আমার কেন দোষ দিছি বাছাই, আমার দোষ তো নাই, যা করেছিস তুই করিয়েছিস গোবিন্দ গোসাই। আমি প্রমাণ দেব শাস্ত্র মাঝে, আজকের এই আসর মাঝে, শোনে শ্যামে রাখালে রাজে, অকারণে বুকে বাজিয়ে বাজে গো মা গান্ধারী, মা গান্ধারী তার গর্ভের মাঝখানে মুগুরের আঘাত মেরেছে, যার জন্য আমার কৃষ্ণ আমাকে বলেছে তুমি রাক্ষস। এখানে অনেক মায়েরা বসে আছেন, কোন মা তার গর্ভে যখন সন্তান আসে সেই গর্ভের সন্তানকে কি নষ্ট করতে চায় না? কোনো মা চায় না, গান্ধারীও চায়নি। কারণ নারীত্বের সার্থকতা মাতৃত্বে একটা নারী জন্ম ধন্য হয় যখন তার গর্ভের সন্তান তাকে মা বলে ডাকে। সেই সন্তানের জন্য মা সমস্ত কিছু করতে পারে, কি না ওই সন্তান আমাকে মা বলে ডাকবে। মা ডাকে এত মধু, মা ডাকে এত জাদু। ওরে কৃষ্ণ, কোনো মা তার গর্ভের সন্তানকে নষ্ট করতে চায় না। যখন খবর পায় আমার গর্ভের সন্তান এসেছে, জানতে পারে, কত যত্ন করে লালন করে, কত যত্ন করে পালন করে, ভূমিষ্ঠের পরে ওই বদন ভরে ডাকবে মধুমাখা মা নাম। আমি গান্ধারী কেন ছাড়া আমি আজ আঘাত করলাম, সে খবরটা তুই রাখলি না কৃষ্ণ। একটু পিছন দিকে যাবই আমি, মহাভারত কাব্যের মাঝে শুনে ইহা তোর কথাই আমার বুকে বাজে। রাজতন্ত্রের নিয়ম আছে, আছে আপনাদের জানা, আমি সেই তত্ত্বই একটুখানি করবো আলোচনা। এখন চলছে গণতন্ত্র। রাজাদের সময় দাপর যুগ, আমাদের কলিযুগের প্রথমে রাজতন্ত্র ছিল। রাজতন্ত্র কি? রাজার ছেলে রাজা হবে, এটাকে বলা হয় রাজতন্ত্র। রাজার ছেলে রাজা হবে। কোন ছেলে হবে? বংশের যে বড় ছেলে সে পাবে রাজ সিংহাসন, এটা রাজতন্ত্রের নিয়ম। কিন্তু যখনই আমার স্বামীর দেখো জন্ম হয়ে যায়, নাম যারা ধৃতরাষ্ট্র, জানেন তা সবাই, তারা হলো দুই ভাই, শাস্ত্র মাঝেই আমরা পাই। ধৃতরাষ্ট্র আর পাণ্ডু হলো দুই ভাইয়ের জন্ম জানি যখন হয়ে গেল। ধৃতরাষ্ট্র বড় ছেলে, আগেই সেজন জন্ম নিলে মহাভারত সেটা বলে দিল। কিন্তু ধৃতরাষ্ট্র আমার স্বামীর কপালে মন্দ ছিল। আমার স্বামী ধৃতরাষ্ট্র রাজতন্ত্রের বড় ছেলে, কিন্তু জন্ম হলো কিভাবে? জন্মান্ধ। রাজ পরিবারবর্গ চিন্তা ভাবনা করলো, বিশেষ করে বিদুর। তিনি বললেন, যিনি জন্মে অন্ধ তিনি তো রাজ সিংহাসনের অধিকারী নন। ধৃতরাষ্ট্রকে রাজ সিংহাসনে বসতে দেওয়া হলো না, কারণ ধৃতরাষ্ট্র বড় ছেলে হলেও সে অন্ধ, অন্ধকে তো রাজা করা যায় না। তখন বিধান হলো কি না, যে ছোট ছেলে পাণ্ডু বসবে সিংহাসনে, বিধান হয়ে যায়। আর ধৃতরাষ্ট্র আপন মনে করে হায় হায়,
এই ধরাতে রাজার ঘরে জন্ম আমায় দিলে, কিন্তু আমার নয়নে যুগল তুমি কেড়ে নিলে। বড় ছেলে হয়ে আমি পাই না সিংহাসন, অন্তরতে ভরে যায় আমার ধৃতরাষ্ট্রের মন। অন্তরে দুঃখ ভরে যাচ্ছে ধৃতরাষ্ট্রের মন। পাণ্ডু রাজা রাজা হল, আপনাদের জানা ভালো ভারতের কাহিনী, একটুখানি এই আসরে করছি জানা জানি। রাজা একদিন বনের মাঝে মৃগয়াতে যায়, পাণ্ডু রাজা মৃগয়াতে গমন করায়। দেখে বনের মাঝে দুটো হরিণ তারা মিলন করিছে। আমার পাণ্ডু রাজা ধনুকে বান যোজনা করেছে, মিলনরত হরিণীটাকে ও রাজা বান মেরে দিল। আর বানা হত হরিণ মানুষের কথা কহিতে লাগিল। পাণ্ডু বনে মৃগয়া করতে গিয়ে মিলনরত একটা হরিণকে বান মেরেছে, আর সেই হরিণটা মানুষের ভাষায় কথা বলতে লাগলো। বলে, রাজা আমি শুনেছিলাম তোমার দাদা জন্ম অন্ধ বলে সিংহাসন না পেয়ে তোমাকে রাজা করেছে। তোমার রাজা শরীরে অন্ধ, আর আমি দেখছি রাজা তুমি রাজা হয়ে জ্ঞানে অন্ধ। রাজা তুমি জ্ঞানে অন্ধ। কোন প্রাণী যখন মিলন করে শৃঙ্গার করে, যারা সাধারণ মানুষ তারাও বাধা দেয় না, কারণ প্রাণীর যদি শৃঙ্গার বা মিলন না হয় বংশ হবে না, আর বংশ না হলে পৃথিবী থাকবে না। সাধারণ মানুষ বাধা দেয় না। তুমি রাজা হয়ে আমি মিলন করছি, শৃঙ্গার করছি, সে অবস্থা আমাকে বান মারলে, তুমি তো জ্ঞানে অন্ধ, তুমি কি করে রাজা হলে? তোমার দাদা চোখে অন্ধ আর তুমি জ্ঞানে অন্ধ। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যেদিন তুমি মিলনে যাবে রাজা সেদিন তোমার মৃত্যু হবে। হরিণ রূপে মিলন করছিলেন, মহাভারত বলছে সেই মুনিটার নাম কিন্নম মুনি। কিন্নম পাণ্ডু রাজাকে অভিশাপ দিল, মিলন করলে তোমার মৃত্যু হবে। পাণ্ডু রাজা তাড়াতাড়ি ফিরে চলে এলো বাড়ি, ও তার নয়নেতে ঝরে বাড়ি, ও তার মনে শান্তি নাই। পাণ্ডু এসে রাজ সিংহাসনের কাছেতে দাঁড়াই, রাজ মুকুট মাথা থেকে খুলিয়া ফেলিল, করজোরে বিশ্বের কাছে গাহিতে লাগিল। মহামতি বিশ্বদিন শোনো, শোনোই আমার কথা, তোমার কাছে জানাই আমার ভাবেরই বারতা। এই সংসারে আমার কোনো কাজ নাই, রাজার মুকুট আর মাথায় পরব নাই। আমি যখন অন্ধ আমার জ্ঞান মোটেই নাই, সেই কারণে রাজা হওয়া মোটেই সাজে নাই। অভিশাপ পেয়েছি তো আমার জীবনে, সংসার করব বলো কোন আশায় কি কারণ? আমি জ্ঞানে অন্ধ, আমার রাজা হওয়া সাজে না, আমি তো রাজা হবই না। আবার অভিশাপ পেয়েছি, সংসার আমার আর হবে না। তাহলে আমি রাজার মুকুট খুলে দিলাম, সংসার থেকে বিদায় নিলাম। মাদ্রি আর কুন্তি দুটো রানীকে সঙ্গে করে নিয়ে পাণ্ডু রাজা বেরিয়ে পড়লেন বনে। সাধু সঙ্গ আশা করলো মনে, আমার অন্তরে নাই যে জ্ঞানে সাধুর চরণ সেবা করে পরিপূর্ণ করব আমার জ্ঞান, অতএব সংসারে আমার প্রয়োজন নাই। এই হলো মহাভারতের সমাধান। পাণ্ডু চলে গেল, রাজ সিংহাসন খালি, ধৃতরাষ্ট্র রাজা হতে পারবে না, অন্ধ, তাহলে সিংহাসন তো খালি থাকা যাবে না। তখন ধৃতরাষ্ট্রকে সিংহাসনে বসানো, বসিয়ে বলা হলো, ধৃতরাষ্ট্র তুমি সিংহাসনে বসছো, কিন্তু তুমি রাজা নয়, রাজ প্রতিনিধি। রাজা হতে গেলে তার অভিষেক হয়, তোমার কোনো অভিষেক হয়নি, তুমি শুধু আগলে বসে থাকো সিংহাসন। বিশ্ব আমার ধৃতরাষ্ট্রের কত যন্ত্রণা। প্রথমত রাজা হতে পেলাম না, অন্ধ। ভাই রাজা হলো, সেই ভাই সিংহাসন ছাড়লো, আমি সিংহাসনে বসলাম, কিন্তু আমি শুধু সিংহাসন আগলে আছি, আমি রাজা হতে পারলাম না। মনে আশা করলো ধৃতরাষ্ট্র, বংশের বড় ছেলে যদি আমার হয়, আমি সেই ছেলেকে রাজা করে, সেই ছেলেকে রাজা করে মেটাইব আশায় অন্তরে। আমার সঙ্গে হলো পরিণয় গো, আমার সঙ্গে হলো পরিণয় গো, আমার সঙ্গে হলো পরিণয় গো। আমার স্বামী মনে মনে ভাবছে, ঠিক আছে আমি তো বিয়ে করেছি, গান্ধারীর সঙ্গে বিয়ে হলো, আমার যেই সন্তান হবে, বড় ছেলে হবে, আমি তাকে রাজা করব। কিন্তু এই কৃষ্ণ ল্যাটা লাগিয়ে দিল। মানুষ যখন এই জগতে আসে, ভগবান বলছেন
আমি প্রত্যেকটা জীবের হাতে একটা ডায়েরি দিই, ডায়েরি। তার প্রথম পাতা আর শেষ পাতাটা আমি লিখে দিই, বাদ বাকিটা জীবকে লিখতে হয়, মানুষকে লিখতে হয়। প্রত্যেকের তো একটা ডায়েরি আছে, প্রথম পাতাটা আর শেষ পাতাটা আমি ভগবান লিখে দিই। প্রথম পাতা কি না তার জন্ম, আর শেষ পাতা কি না তার মৃত্যু, বাকিটা ফাঁকা। সেই ফাঁকা ডায়েরিটা কি দিয়ে পূরণ হবে না সেটা তার কর্ম, কর্ম দিয়ে ডায়েরিটা মানুষ পূরণ করবে। তাই প্রথম পাতাটা জন্ম এবং শেষ পাতাটা মৃত্যু, এই দুটো পাতা লিখে দিয়ে প্রত্যেক মানুষের কাছে আমি ডায়েরি দিই, তোমার কর্মের হিসাবটা তুমি করে রেখো, ডায়েরিটা ভরিয়ে রেখো। তাহলে প্রথমটা তোমার, শেষটা তোমার, জন্ম তোমার, মৃত্যু তোমার, এটা মানুষের হাতে নয়। ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধারীর বিয়ে হলো, ধৃতরাষ্ট্র জানছে আমার ছেলে হবে। গান্ধারী অন্তঃসত্ত্বা যখন হয়ে যায়, আমার স্বামীর মনে আনন্দের আর জানি সীমা নাই, এইবার আমার ছেলে হবে, সেই ছেলে সিংহাসন পাবে, মিটবে আমার আশা। কিন্তু আমার কৃষ্ণ ধনে লাগালো তামাশা, সাধারণ যেদিনে সন্তানের গর্ভ প্রসব হয়, আমার বেলায় সেটা হইল না সোনের সময়। সাধারণত 9 মাস 10 দিন নাকি মা, আমরা মায়েরা বলে 10 মাস 10 দিন, কিন্তু হিসেবটা একটু অন্যরকম। 270 থেকে 280 দিন নাকি সাধারণত গর্ভের সন্তান, তার মানে 9 মাস 10 দিন, 10 মাসের 10 দিন, 10 মাস 10 দিন না, 10 মাসের 10 দিন, এই স্বাভাবিক নিয়মে সন্তানের প্রসব হয়। কিন্তু গান্ধারীর ক্ষেত্রে হলো 9 মাস 10 মাস 11 মাস 12 মাস, শোনে করে পিতবাস, স্বামীর মনে কত আস, আমার বড় ছেলে হবে। আশা থাকতেই পারে, সে তো অন্যায় আশা করেনি, কিন্তু লেটা লাগিয়েছে আমার শ্যাম নটবরে সন্তান আমার প্রসব হতে দিচ্ছে না। প্রত্যেক দিন আমার স্বামী ধৃতরাষ্ট্র আমার কাছে আসছে আর বলছে, গান্ধারী কই, আবার কবে, আর কতদিন? রোজ এসে আমার কাছে খবর নিচ্ছে, আর কবে সন্তান হবে, আর কবে সন্তান হবে? 9 মাস 10 মাস 11 মাস 12 মাস 13 মাস 14 মাস 16 মাস, মাস যায় দিন যায়, সন্তান প্রসব হচ্ছে না। আমার স্বামী নিত্য নিত্য আসে আর আমাকে অপমান করে, বলে তুমি বন্ধা, তোমার গর্ভে সন্তান নাই, তুমি আমাকে ছলনা করছো, একটা সন্তান দিতে পারো না। নিত্য নিত্য আমাকে স্বামী করে অপমান। শোন ভগবান, অবশেষে ধৃতরাষ্ট্র গান্ধারীকে বলছে, গান্ধারী তুমি সন্তান দিতে পারবে না, তোমার সামনে আমি অন্য নারীর সঙ্গে মিলন করব, তার গর্ভ থেকে সন্তান এনে। এখানে আমার অনেক মায়েরা বসে আছেন, কোন মায়ের স্বামী তার স্ত্রীর সামনে যদি বলে, তোমার সামনে আমি অন্য নারীর সঙ্গে মিলন করে সন্তান নেব মা, সেই নারীটা আর ধৈর্য থাকবে? তার তো আর ধৈর্য থাকবে না। ভগবান, স্বামীর এত অপমান, এত আশা, তুমি করছো নিরাশা, কিসে বেঁধেছে বাসা, দেখবো আমার গর্ভের মাঝখানে কি আছে। নিরুপায় আমি গান্ধারী সেদিন গর্ভের মাঝখানে আঘাত করেছি। কৃষ্ণ, তুই আমাকে রাক্ষসী বলিস না। নিরুপায় হয়ে গান্ধারী সেদিন গর্ভের মাঝখানে আঘাত করেছে, উপায় ছিল না, কারণ কলকাঠিটা তুমি নেড়ে দিয়েছ। বল কৃষ্ণ, কেন আমার সময়ে সন্তান প্রসব হলো না? কালো সোনা, জন্ম আর মৃত্যু তো তোমার হাতে, কেন তুমি সময়ে জন্ম দিলে না? ঠিক যুধিষ্ঠিরের জন্ম হয়ে গেল, যুধিষ্ঠিরকে বড় ছেলে হয়ে গেল, যদিও বনবাসে ছিল তবুও যুধিষ্ঠিরের জন্ম হয়ে গেল। ধৃতরাষ্ট্রের মনের আশা আর মিটতে দিল। কুরুক্ষেত্রে যুদ্ধ হতো যদি ধৃতরাষ্ট্র আর গান্ধারীর সন্তানটা সময় মতো হতো, তাহলে কুরুক্ষেত্রে যুদ্ধ হতো না। কৃষ্ণ, সবটাই তোর মনের বাসনা আমি জেনেছি, আমি বুঝেছি, সেই জন্য তোর কাছে আজ দাঁড়িয়েছি। আমি তোর কাছে কৈফিয়ত চাইবো, তোর কাছে কৈফিয়ত চাইবো। আমার কোন কারণে তুই এমন করলি, তোর কাছে কৈফিয়ত। কোন মা তার গর্ভের সন্তানকে নষ্ট করতে চায় না মা। নিরুপায় হয়ে এখনো কোন মাকে
পরপর 3টে-4টে মেয়ে হওয়ার পর এমন দিন গেছে, সংসারে কন্যা সন্তান হলে পরপর 3টে-4টে যদি কোনো বউর মেয়ে হয়েছে, তাকে কত অপমান সহ্য করতে হয়েছে। একটা দিন গেছে, অনেক মা সহ্য করতে না পেরে আতুর ঘরে নুন দিয়ে মেরে দিয়েছে, আবার মেয়ে হয়েছিস, তোর জন্য আমার বোধহয় আর সংসারে জায়গা হবে না। কারণ একটা সময় ছিল 3টে-4টে মেয়ে হইলে তার ভিটে মাটি উচ্ছেদ হয়ে যেত। আজকে আর সেদিন নাই। কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। কাল যারা কালের শীর্ষে, আজ তারা প্রধানত। আজকে আর মেয়ে হইলে কোনো কষ্ট নাই। আজ আই বুড়ো ছেলে নিয়ে বাবার বুকে বাঁশ হয়েছে, আর সেদিন নাই। প্রথম প্রথম গানে আসতাম, বলতো সুভাষিস একটা পাত্র দেখে দিও, আমার 2-3টে মেয়ে। এখন আর মেয়ের কথা কেউ কয় না, এখন বলে বাবা হয়েছে, এর একটা সংসার করে দিতে পারলাম না। আগো আমার তো কিছু না থাকা নাই, আমার 12 বিঘে জমি, দোতলা বাড়ি, কল পায়খানা বাথরুম, আমার না থাকা কিছু নাই। শুধু ছেলেটা সরকারি চাকরি নাই, আর সরকারি চাকরি নাই, বিয়ে তো দূরের কথা, তার বাড়ি সম্বন্ধই নাই। বিয়ে দেওয়া তো দূরের কথা, সম্বন্ধই যায় না। আমার মনে হয় আপনাদের গ্রামে সদরের ছেলের বিয়ের বয়স পেরিয়ে গেল, আর তাদের বোধ হয় কি হয় কি হয় না, হ্যাঁ, সব গুঁজে বুড়িয়ে গেল, আর হবে না। তো একটা সময় ছিল, মেয়ের বাবার কি যন্ত্রণা বলুন, হ্যাঁ, কি কষ্ট, উপায় ছিল না, নিরুপায় হয়ে গান্ধারী তার গর্ভের মাঝে আঘাত করিয়েছে, গরিবের মাঝে আঘাত করেছে। শোন কৃষ্ণ, আমাকে খোঁচাস না, আমি গো চ্যাপটা, আমি পলুই ঘাটা, আমি ছাই লটপটি, আমার দোকান কাটা। আমাকে ত্রিভুবন ঘুরিয়েছে চিলের বেটা, যে জানে না টপ টপানির ঘা, কৃষ্ণ তার কাছে গিয়ে টপ টপাগা, আমি তোর টপ টপানিতে ভুলবো। গোচাপটা, পলুই ঘাটা, ছাই লটপটে, দোকান কাটা, ত্রিভুবন ঘুরিয়েছে চিলের বেটা, যে জানে না টপ টপানির ঘা, তার কাছে গিয়ে টপ টপাগা। অধীরদা বসে আছেন নাকি? বোধহয় বাড়ি চলে গেছেন। আপনাদের তো খ্যাতনামা গ্রাম এটা। আমরা কতটুকু শিল্পী আজকে পশ্চিমবাংলায়, হয়তো আমি ওনার নাম করছি বলে অন্য কেউ যেন কিছু মনে নেবেন না। হ্যাঁ হ্যাঁ, অধীরকে চেনে না এরকম মানুষ খুব কম। হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর হাস্য কৌতুকের অভিনেতা, ধন্য হয়েছে দাসকল গ্রাম গান তার নামে। হ্যাঁ, এত সুন্দর অভিনয়, এত আনন্দ মানুষকে দিতে পারেন। আর যিনি হাসাতে পারেন তিনি তো শিল্পী। কারণ প্রত্যেকটা মানুষের তো এখন খালি টেনশন, চাপ, হাসির সময় নাই, আছে নাকি? হাসির সময় নেই, হাসার অবসর নাই, শুধু চাপ, টেনশন। তাই গান বাজনা শুনতে এসে মানুষ যখন একটু মন খুলে হাসে, দেখবেন অনেকটা রোগমুক্ত, অনেকটা টেনশন মুক্ত, দুশ্চিন্তা মুক্ত হয়ে যায় মানুষ। সেই কাজটা আপনাদের গ্রামে অধিক করে। তাই গোচাপটা, পলই ঘাটা, ছাই লটপটি, দোকান কাটা, এই গান্ধারীকে তুই চিনিস না, গয়লার বেটা। শোন, ছোট্ট একটা কই মাছ, ছোট্ট একটা কই মাছ এই কথাটা বলছে। গ্রীষ্মকালের দিনে পুকুরের জল মরিয়ে গেল, গ্রীষ্মকালের দিনে পুকুরের জল মরিয়ে গেল, খালা খাবুড়িতে কিছু জল রইয়ে গেল। পুকুরের জল যখন তলা মরিয়ে যায়, নরম নরম পাঁকে দেখবেন কচি কচি ঘাস গজায়। তো গ্রাম, আমিও গ্রামে বাস করি। পুকুরে পাঁক যখন মরিয়ে যায়, দেখবেন পাঁকে কচি কচি ঘাস গজায়, আর সেই ঘাস দেখলে গরু সেইখানে চড়তে যায়। পুকুরে খালা খাবুরি জল আছে, একটা কই মাছ আছে, গোটা কত মাছ আছে, আর এই নরম নরম পাঁকে কচি কচি ঘাস বেরিয়েছে, একটা গরু চড়ছে। এখন হঠাৎ করে একটা কই মাছ ওই খালে থেকে লাফ মেরে দিল, অল্প জল তো লাফাইছে, লাফ মেরে গরুর কাছে ডাঙাতে পড়িল। গরুর কাছে যেই ডেঙায় পড়েছে, আর গরু তখন ওই কই মাছটার উপরে পা দিয়ে দিয়েছে। আর কই মাছটার ভাগ্য ভালো, গরুর খুরের মাঝখানটা কাটা, ওই নরম পাকের সঙ্গে পুলুত করে কইটা বেরিয়ে পড়িয়েছে। কইটা মরে নাই, নরম পাকের সঙ্গে পুলুত করে বেরিয়ে আবার একটা খালের জলে পুড়িয়েছে। আর পুকুরের জল মরেছে বলে এক বেটা মেছল, সে পলুই নিয়ে চাপতে চাপতে ওই পলুইটাকে, ওই ওই কইটাকে ঝপ করে চেপে ঘেঁটে ধরে বাড়ি নিয়ে চলে গিয়েছে।
গিন্নিকে মাছ বাছতে দিয়েছে, আর আমার মায়েরা যখন মাছ বাছে তখন আঁশ বটির পাশে খানিকটা ছাই নেয়, দিয়ে সেই মাছটাকে কি করে, কানকে দুটো কাটে আগে, কানকে দুটোকে কাটে কেটে ছাই এখানে গিয়ে পিটিপিট করে রোগ দিয়ে আঁশকোটাকে ছাড়ায়। কই মরে নাই, কই মাছের প্রাণ তো। কই বলছে আমি গো চ্যাপটা, আমি পলুই ঘাঁটা, আমি ছাই লট পটিয়ে, আমার দু কান কাটা। এইবার একটা খাঁচিতে করে পুকুরেতে মাছ ধুতে যায়, একটা চিল সেই মাছের খাঁচি দেখতে পায়, একটা চিল সেই মাছের খাঁচিটা দেখতে পেয়েছে, ছো মেরে একটা কই শুয়ে নিয়ে গেল, আর সেই কইটা ওই কইটাই ছিল। ওই কইটাকে একটা চিল ছো মেরে তুলে নিয়ে আকাশে গিয়ে পাই পাই করে ঘুরছে, আর মনে মনে ভাবছে কোন ডালে বসে খাবো। চিলের দুর্ভাগ্য, ওই মাছের সৌভাগ্য, অসাবধান বশত চিলের ঠোঁট থেকে ছাড়া পড়ে ভর্তি পুকুরের জল ওই কই মাছটা টবাং করে পড়েছে। কই মাছের প্রাণ তো মরে নাই, জানে বেঁচে আছে, টিপ 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 করে বেঁচে আছে। এমতো সময় এই কৃষ্ণর মতন এক ভদ্রলোক, হ্যাঁ, ও সেই দাঁড়াতে টোপ গেতে ওই কই মাছ কাছে লোপা দাঁড়ায় টপাং টপাং করে টোপ দিচ্ছে। আর কইটা বলছে, কোথা টোপ দিচ্ছিস, তুই আমাকে চিনিস, আমি কেমন করে বেঁচে আছি তুই জানিস না। ওরে আমি গো চ্যাপটা, আমি পলুই ঘাঁটা, আমি ছাই লট ফুটিয়ে, আমার দু কান কাটা, আমাকে ত্রিভুবন ঘুরিয়েছে চিলের বেটা, যে জানে না টপ টপানির ঘা, তুই তার কাছে গিয়ে টপ টপা গা। কৃষ্ণ আমি তোর ওই টোপে মুখ দেবো না। একবার হরি বল হরি বল হরি বল। তুমি চেনো না, তুমি চেনো না, তুমি চেনো না, তুমি চেনো না, আমি হলাম মাগান্ধারী, বোঝো না তুমি চেনো না, আমি হলাম মাগান্ধারী। তাই যে কর্ম করিয়ে গেলে, শোনো গো চিকন কেলে, চিকন কেলে, যে কর্ম করে গেলে, শোনো এখন চিকন কেলে, কুরুক্ষেত্র রণাঙ্গনের মাঝে সব জায়গায় অন্যায় কর্ম, তোমার কি তা সাধে? প্রত্যেকটা জায়গায় তুমি অন্যায় আর অধর্ম করে সবাইকে ধ্বংস করেছো। ভীষ্ম যখন মারা যাচ্ছে সেখানে তুমি শ্রীখণ্ডীকে দিয়ে নিরস্ত্র ভীষ্মকে অর্জুনকে দিয়ে বান মারা করিয়েছ, ছলনা করেছ। এরপরে দ্রোণাচার্য যুদ্ধ করতেই এলে, শোনো শোনো কথা শোনো, শ্যামে চিকন কাল 5 দিন সেনাপতি ছিল দ্রোণাচার্য, কবজে বেঁচে দ্রোণাচার্য, জানি যুদ্ধ নয়, অস্ত্র গুরু দ্রোণাচার্য সৈন্য করছে ক্ষয়। যুধিষ্ঠির বলছে আর নাই কোনো আশা, ও গো কৃষ্ণ মিটে গেল এই যুদ্ধের নেশা। অস্ত্রগুরু দ্রোণাচার্যকে পরাজিত করার ক্ষমতা কারণ নাই। তখন কৃষ্ণ বলল, যুধিষ্ঠির থামো, আমি দেখছি। দ্রোণাচার্যের কাছে গিয়ে কৃষ্ণ মিথ্যা কথা বলছে। মহাভারত কি বলছে? কৃষ্ণ গিয়ে দ্রোণাচার্যকে বলছে, দেখিয়া সেনা নাশ কহেন কৃষ্ণ মধুর ভাস, শোনো কথা অস্ত্রগুরু দ্রোণ, অশ্বত্থমা পুত্র তব হইয়ে রণে পরাভব, ভীম হস্তে হয়েছে নিধন। দ্রোণাচার্য, তোমার ছেলে অশ্বত্থমা ভীমের কাছে মরে গিয়েছে, ভীমের কাছে মরে গিয়েছে। ওগো এই কৃষ্ণ সে তাই মিথ্যা বলেছে, ভীমের কাছে মরে গিয়েছে। দ্রোণাচার্য বলছে, কৃষ্ণ ওতে চিড়ে ভিজবে না, আমি কৃষ্ণ, তোমাকে আমি চিনি, তুমি মিথ্যা কথা বলো সেটাও আমি জানি, তোমার ওই কথা আমি বিশ্বাস করি না। আমার ছেলে অমর, সে মরবে না। তবে যুধিষ্ঠির যদি বলে আমার ছেলে মরিয়েছে, কারণ যুধিষ্ঠির বদনে মিথ্যা বলবে না। যুধিষ্ঠির বললে আমি বিশ্বাস করব যে আমার ছেলে মরেছে। কৃষ্ণ দেখলে আমার দ্বারা তো আর হইল না,
যুধিষ্ঠিরের কাছে তখন কৃষ্ণ চলে যায়। পরি পরি রে যুধিষ্ঠিরের কাছে তখন কৃষ্ণ চলে যায়। দিয়ে বলে ওগো কৃষ্ণ জানেন তা সবাই। গিয়ে বলে ওগো কৃষ্ণ জানেন তা সবাই। শোনো যুধিষ্ঠির, তোমাকে বলতে হবে অশ্বত্থামা মারা গেছে। যুধিষ্ঠির বলছে অসম্ভব, আমার রাজ্য যায় যাক, আমার ভাই যায় যাক, আমার প্রাণ যায় যাক, আমি ধর্মপুত্র যুধিষ্ঠির, আমি জবানে মিথ্যা কথা বলবো না। কৃষ্ণ এ অনুরোধ আমাকে করো না। তখন কৃষ্ণ বলল বেশ, মিথ্যা বলতে হবে না। ওই একটা হাতি, এই ভীম যাও গিয়ে অশ্বত্থামা হাতিটাকে মেরে দাও। ভগদত্ত রাজার একটা হাতি, তার নাম অশ্বত্থামা। হাতি অশ্বত্থামাকে ভীম মেরে দিল। দিয়ে এইবার বলল যুধিষ্ঠির তুমি বলো অশ্বত্থামা হত ইতি। এই তো তোমার চরিত্র কৃষ্ণ, তুমি সাধু সাজ্য, হ্যাঁ? এই তোমার চরিত্র। কত ঘোড়া মূল্য, কত মানুষ মূল্য, কত বীর মূল্য, কারোর নামে ঘোষণা হলো না। একটা হাতি উড়েছে কালো সোনা, সেইটা যুধিষ্ঠিরকে দিয়েছে। দ্রোণাচার্যকে শোনাতে চাইছে অশ্বত্থামা হত ইতি গজ। ইতি গজটা যখন বলা হচ্ছে এর অনবাদ্য বাদ্য দ্রোণাচার্য আর শুনতে পারছে না। এই অসত্য সংবাদ, অসত্য সংবাদ। আজকে যারা এখনকার যুগের ছেলে যারা মোবাইলে বলে ফেক নিউজ, অসত্য খবর, ফেক নিউজ। আমার ছেলেটা বলে ওটা বাবা ওটা ফেক নিউজ। ফেক নিউজ কি রে? বলে অসত্য খবর। হলো এদের দোষ নাই, এ তো প্রথম সৃষ্টি করেছে কৃষ্ণ। কুরুক্ষেত্রে 15 দিনের যুদ্ধের সময় এই ফেক নিউজটা প্রথম কৃষ্ণ সৃষ্টি করেছে। অসত্য খবর, ফেক নিউজ প্রথম সৃষ্টি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। ওই ফেক নিউজটা দ্রোণাচার্যকে দিয়েছে, দ্রোণাচার্য বিশ্বাস করেছে, অস্ত্র ত্যাগ করেছে, নিরস্ত্র দ্রোণকে মারা হয়েছে। তুমি শুনে নাও, তুমি শুনে নাও, তুমি শুনে নাও, তুমি শুনে নাও। অভিমন্যু গেল মারা, শোনোই আমার কথার ধারা। ওগো শ্যামে পিত ধরা, শোনোই আমার বাণী, তোমার কাছে গান্ধারী আজ করছে জানা জানি। অভিমন্যু মারা গেছে। অর্জুন প্রতিজ্ঞা করছে কাল সূর্যাস্তের পূর্বে যদি জয়দ্রথকে বধ করতে না পারি, আমি জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেব। সারাদিনই ঘুরে ঘুরে জয়দ্রথ খবর নাহি পায়। অর্জুনের দেখে সূর্য আমার এখন ডুবে যায়। প্রতিজ্ঞার কারণে অর্জুন কি কর্ম করিল, গান ডিবি ফেলে দিয়ে আগুনে জ্বালাইল। এইবার আগুনে ঝাঁপ দিয়ে অর্জুন মারা যাবে, সবাই দেখতে এসেছে সেই কথা ভেবে। সূর্য অস্ত চলে গিয়েছে। অর্জুন প্রতিজ্ঞা করেছে দৈত্যকে না মারতে পারলে আমি অগ্নিকুণ্ডে ঝাঁপ দেব। অগ্নিকুণ্ড প্রদক্ষিণ করে এবার অর্জুন ঝাঁপাবে, সবাই দেখতে এসছে অর্জুন মারা যাবে। কৃষ্ণ তখন সুদর্শন চক্রটা সরিয়ে দিয়ে বলছে অর্জুন ওই দেখো সূর্য, আর ওই দেখো তোমার জয়দ্রথ। ওই দেখো তোমার জয়দ্রথ আসছে। কত কথা বলবো কৃষ্ণ। কর্ণের রথের চাকা মাটিতে বসে গেছে। কর্ণের মতো বীর, তার রথের চাকা মাটিতে বসে গেছে। কর্ণ চিৎকার করে বলছে অর্জুন তিলেক সময় দাও, রথচক্র মেদিনী করেছে গ্রাস। চাকা তুলে নিয়ে মিটিয়ে দেবো তোমার যুদ্ধের আশ। হে শ্যাম পিতবাস, আমাকে একটু সময় দাও, একটু সময় দাও। আর যদি সময় না দাও তাহলে আমি ভূমিতে মাটিতে দাঁড়িয়ে আছি। অর্জুন তুমি মাটিতে নামো, আমি মাটিতে, তুমি রথে, যুদ্ধ তো হয় না। তুমি মাটিতে নামো, আমার সঙ্গে যুদ্ধ করো, দেখি কে যেতে। অর্জুন বীর রথ থেকে লাফিয়ে মাটিতে নামতে যাচ্ছে, আর কৃষ্ণ চপ করে অর্জুনকে ধরে বলছে অর্জুন নেমো না, তুমি নেমো না, অর্জুন নেমো না, তুমি নেমো না। ওকে নামিলে পরে আর হবে না, তুমি নেমো না। অর্জুন খবরদার নেমো না, ওসব ন্যায় নীতি বাদ দাও। ওই দেখো কর্ণ নিরস্ত্র, ওর হাতে অস্ত্র নাই, ও রথে কাঁধ লাগিয়েছে, তোমার দিকে পিছন হয়ে দাঁড়িয়ে আছে। অর্জুনের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে কর্ণ, নিরস্ত্র কর্ণ। এই সময় মাল চালিয়ে কৃষ্ণের কথায় নপুংসকের মতন অর্জুন
নিরস্ত্র কর্ণকে পশ্চাৎ দর্শন করছে যে বীরের ধর্ম এটা নয়। কৃষ্ণ তোমার অভিনয়ের জন্য কর্ণের মতন বীর কুকুরের মতন কুরুক্ষেত্রে মারা গেছে নিরস্ত্র অবস্থা। তোমার লজ্জা লাগে না? শেষকালে আমার ছেলে ভীম, আমার ছেলে দুর্যোধন, আমার আশীর্বাদে তার সমস্ত শরীর পাষাণের মতো, শুধু এইটুকু নরম আছে, জানুদেশটা নরম আছে, সে খবর আছে শুধু কৃষ্ণের কাছে, আর কেউ জানে না। কৃষ্ণ বলছে দুর্যোধন, বেয়াই মশাই, এই 5 ভাইয়ের মধ্যে তুমি যার সঙ্গে যুদ্ধ করে জিতবে তোমার সিংহাসন ফেরত দেবো। দুর্যোধন বলছে কৃষ্ণ, এই সুযোগটা তুমি নিতে। আমি দুর্যোধন, এ সুযোগের সদ্ব্যবহার আমি করব না, কারণ ছুঁচো মেরে হাত গন্ধ দুর্যোধন করে না। আমি মানি দুর্যোধন। ও নকুল সহদেব কি যুদ্ধ করবে আমার সঙ্গে? ওরা তো যুদ্ধই করতে পারে, দাঁড়াতেই পারবে না। অর্জুন বাণ চালাতে পারে, গদা ধরতে জানে না। আর যুধিষ্ঠির ভোলা না, ওর সঙ্গে যুদ্ধ করা চলে না। মোটামুটি ভীম একটু পারবে। তা কৃষ্ণ, লড়াই যদি করতে হয় আমি দুর্যোধন ভীমের সঙ্গে লড়বো, তবে তুমি একটু সরিয়ে যাও, কারণ তুমি যদি কাছে দাঁড়িয়ে থাকো কৃষ্ণ, ন্যায় যুদ্ধ হবার কোনো আশা নাই। তুমি একটু সরে যাও। কৃষ্ণই আমার কথা মানো। আজ ভীমের পরিণতি কি করে দেখো দুর্যোধন। এই বলিয়া ভীম দুর্যোধন দুজনাই যুদ্ধ লেগে গেল। গদার বাড়ি দুজনে মারিল। আমার ছেলের শরীর দেখো পাষাণ প্রমাণ হয়। ভীমের আঘাত শরীর তার মোটেই লাগে নাই, কিন্তু আমার ছেলে ওই দুর্যোধন যে গদা ধরিয়ে ভীমকে বাবা মারতে লেগেছে। এমনি তোর যুদ্ধ যখন দীর্ঘ সময় চলে, গদার আঘাতে ভীম টলে টলে পড়ে, টলে মুখ দিয়ে রক্ত যখন ভীমের উঠে যায়, পাশে দেখে দাঁড়িয়ে আছে শ্যামে কালো রায়। ভীম বুঝি আর আমার বাঁচে না, মনে তখন ভাবছে আমার ওই পেয়ে শোনা। এমন করে যুদ্ধ যদি শেষ হয়ে যায়, আমার মনের আশা মিটবে না কো, কৃষ্ণ ভাবছে তাই। কারণ ভীম দুর্যোধনের আঘাতে চচ্চরিত, মুখ দিয়ে রক্ত ভাঙছে, আর ওঠার শক্তি নাই। আর আমার ছেলে দুর্যোধন পাষাণ শরীরে দাঁড়িয়ে আছে, আর ভীমকে আক্রমণ করছে। কৃষ্ণ দেখছে সর্বনাশ, মিটবে না আমার মনের আশ। তখন শ্যাম পিতবাস মেটাইতে নিজের আশ, অন্যায় আদেশ করলেন দান। অন্যায় আদেশ এ নিয়ে বলরাম পর্যন্ত চিৎকার চেঁচামেচি করেছিল। হল মুখে উপাড়িয়া ইন্দ্রপদ্ম ভূমি, লগমন সমুদ্রে করিব নিক্ষেপ। বলরাম এসে রেগে গিয়েছে, তুমি অন্যায় আদেশ করলে কৃষ্ণ। দাদার হাতে পায়ে ধরছে, তখন দাদা যা হয়ে গিয়েছে। তা প্রত্যেকটা জায়গায় মহাভারতের মাঝখানে কৃষ্ণ যে স্বভাব, যে চরিত্র, যে ব্যবহার তুমি দিয়েছ, আমি গান্ধারী, তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। তুমি ভগবান, তুমি করলে কেন? তুমি এমন কাজ করলে কেন? যুধিষ্ঠির যুদ্ধ করছে সিংহাসনের জন্য, করতে পারে। দুর্যোধন লড়াই করছে সিংহাসনের জন্য, করতে পারে। তুমি ভগবান, তুমি অন্যায়গুলো করলে। একটা বাবার 3টে মেয়ে, 3টে মেয়ে দেখতে সুন্দরী, খুবই ভালো মেয়ে, কিন্তু মেয়ে 3টের একটা দোষ, মেয়ে কোটা হচ্ছে খোনা, নাকে কথা কয়। সম্বন্ধ আসে, সম্বন্ধ ভেঙে যায়। যেই মেয়ের নাম বলে আর সম্বন্ধ ভেঙে যায়। মেয়ের বাবা বলেছে একটা ভালো সম্বন্ধ দেখেছি, তোরা কেউ কথা বলবি না, একবার গোত্র পাল্টিয়ে দিলে আর ফেরত হবে না। এখন সম্বন্ধ এসছে, ছেলের হব শ্বশুর, ছেলের বাবা মানে হব শ্বশুর, হব খুশ শ্বশুর, হব মামা শ্বশুর, দুটো দেওর এসে মেয়ে দেখেছে, বড় মেয়েকে দেখছে, দেখতে সুন্দরী। হব শ্বশুর জিজ্ঞাসা করছে, মা জননী তোমার নাম কি? কথা কইছে না, কথা কইলেই ধরা পড়ে যাবে। মেয়ের মা তাড়াতাড়ি এসে বলছে, বেয়াই মশাই আমার মেয়ে খুব লাজুক, জানেন, লাজুকি মেয়ে, 5 জনের সামনে কথা কইতে পারে না। আপনাকে একা একা কথা বলবে বেয়াই মশাই। তা আমার মেয়ে কেমন দেখলেন, পছন্দ হয়েছে? তা বেয়াই দেখতে তো মেয়ে ভালো। তা বলে মেয়ে তো দেখতে খারাপ তো কিছু না, আমার তো অপছন্দর কিছু নাই, মেয়ে তো ভালো। তা মেয়ের মা তখন বলছে, বেয়াই মশাই যদি মেয়ে ভালো লাগে, গরিবের বাড়িতে একটু আয়োজন করেছি, একটু সেবা গ্রহণ করুন। এবার অসম্বন্ধের রান্না ধরুন, শাক শুক্তো, অম্বল, চাটনি, মাছ, মাংস, দই, মিষ্টি, ভাজা, পোড়া, বাকি কিছু নাই। আর ওই বড় মেয়ে রান্না করিস। এখন খেতে বসিয়েছে, খেতে দিয়েছে, ছেলের বাবা খাচ্ছে আর রান্নার খুব প্রশংসা করছে।
শুক্তোটা মুখে দিয়ে বলছে আহা, এই না হলে শুক্তো রান্না গো, কি দারুণ শুক্তো আজকে খেলাম। মাছটা একটু খেয়ে বলছে, মাছ যদি মনের মতো কষা না হয় তাহলে সে মাছের ঝোল ভালো হয় না, ট্যাস ট্যাস করে। এই হচ্ছে মাছ কষা, মানে রান্না খুব ভালো হয়েছে, প্রশংসা চলছে। আর মেয়ে, যে বড় মেয়ে যার বিয়ে হবে, সে ভাবছে রান্না যখন এত ভালো হয়েছে তাহলে বিয়েও এইবার হয়ে যাবে। আর সামনাসামনি প্রশংসা যদি কেউ কারোর হয়, মানে আপনার সামনে বা আমার সামনে যদি কেউ বলে সুভাষিস খুব ভালো গান করলেন, তখন কেমন শরীরটা একটু আলু পোস্ত করে, মনটা কেমন কেমন হয়। আর সামনে প্রশংসা করলে দেখবেন সকলের একটু এরকম হয়। তা বড় মেয়ে তখন কিলি 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 করছে, তাহলে রান্না খুব ভালো হয়েছে, বিয়ে তাইলে হয়ে যাবে। মাংসের ঝোলটা ধরিয়ে ছেলের বাবা শুরুত করে একটা ঝোল টেনে বলছে, আহা, আমার মরা মাকে মনে পড়ে গেল গো, আমার মা এমনি করে মাংস রান্না করে আমাকে দিতে হো। আর সে বড় মেয়া থাকতে না পেরে তখন কাছে গিয়ে বলছে, আর ছেলের বাবা ঝোলের ভাটি ধরে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, মানে তবু তো মিট মশলা দিতে ভুলে গেছি, নাহলে আরো ভালো হইতো। কি মাংস খেয়েছেন আপনি? ছেলের বাবা বলছে, আরে মেয়ে তো কোনা রে, এ কার বাড়িতে বিয়ে দিতেলাম রে? ছেলের বাবা দাঁড়িয়ে পড়েছে, আর যেই দাঁড়িয়ে পড়েছে আর মেজো বোনটা দেখছে, যা এ বিয়ে তো আর হবে না, দিদি কথা বলে ফেলেছে। মেজোটা তখন তাড়াতাড়ি গিয়ে দিদিকে শাসন, দিদি তুই কথা বললি। আর খুব শ্বশুর লাফিয়ে উঠে বলছে, আরে এটাও তো খুনা রে, এ কার বাড়ি ঢুকলে রে? ছোট মেয়েটা দেখছে বাবার টাকা কোটাই গেল, এ বিয়ে হবে না। এ তখন গিয়ে মেজোটাকে শাসন করছে, ছোটটাকে কি বদ্দি বললো তা তুই বললি। হে কৃষ্ণ, ও দুর্যোধন যে দুষ্টির করলো তা তুই করলি। তুই তো ভগবান, হ্যাঁ, এটা তোর কি করা উচিত হয়েছে? তোরে কি করা উচিত হয়েছে? বাবারে মনে আমার খুবই কষ্ট হয়েছে। তোরে কি করা উচিত হয়েছে? তাই শোন কৃষ্ণ, অন্যায় করে সতী নারীর চোখে ঝরিয়েছিস জল, শ্যাম দুর্বাদল, আমি নই দুর্বল, পেতে হবে তোরকে এর ফল। আমি যদি সতী নারী হই, কৃষ্ণ তোর কাছে আমি কই, আমার ভাবে দিবি সই। ওরে শ্যাম রসরাজ, যদি তোর মনে থাকে লাজ, আমার কথায় মাথায় পড়বে বাজ। আমি সতী গান্ধারী, এই কুরুক্ষেত্রের কর্মের জন্য আমি তোকে অভিশাপ দিচ্ছি কৃষ্ণ। অন্যায় করে আমার চোখের সামনে যেমন আমার বংশকে তুই ধ্বংস করে দিলি কৃষ্ণ, এই কুরু বংশকে তুই ধ্বংস করলি, লক্ষ লক্ষ মায়ের কোল খালি করলি, অসংখ্য সতীর স্মৃতির সিঁদুর তুই কেড়ে নিলি, অসংখ্য পুত্রের পিতা অসংখ্য পুত্রকে তুই অনাথ বানালি, সতী নারীর চোখে জল ঝরালি। ওরে কৃষ্ণ, যে কর্ম তুই কুরুক্ষেত্রে করলি, আমি গান্ধারী তোকে অভিশাপ দিচ্ছি, তুই ভগবান হতে পারিস, তোর চোখের সামনে তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কৃষ্ণ, তুই ভগবান হয়েও আটকাতে পারবি না, পারবি না। এই পর্যন্ত আজকের কৃষ্ণ গান্ধারী। ভগবান শ্রীকৃষ্ণ নত মস্তকে গান্ধারীর অভিশাপ ধারণ করলেন, বললেন, মা, আমি সারা জীবন আমার সমস্ত মায়েদের আশীর্বাদ কুড়িয়ে এসেছি, গান্ধারী আজ আপনার অভিশাপ আমি নিজের মস্তকে ধারণ করলাম। আপনার কথা, আপনার অভিশাপ আমি অক্ষরে অক্ষরে পালন করব। কৃষ্ণ সেই অভিশাপ মাথায় নিয়ে কুরুক্ষেত্র পরিত্যাগ করলেন। মা গান্ধারীর পরবর্তী জীবন, অন্য জীবন। আজকে যে গানের এপিসোড, আজকে যে আপনাদের গানের যে জায়গাটা, সেই জায়গাটা একটু আলোচনা করার চেষ্টা করলাম। সুন্দর আমার প্রতিপক্ষ পাল্লা আরও ভালো গান করেছেন কৃষ্ণের ভূমিকায়। আর সব থেকে ভালো লাগলো, আমাদের সমাজ থেকে যেটা হারিয়ে যাচ্ছে, যেখানে শাস্ত্রতত্ত্ব আলোচনা করলে অশান্তি সৃষ্টি হয় বেশিরভাগ জায়গায়, রং মারুন, রস করুন, প্রথমেই বলে রং হবে, রস হবে। তো খুব ভালো লাগলো যে আপনারা খুব গভীর মাপের শ্রোতা, শাস্ত্র জানা মানুষ। আমি নিতান্তর বা আছেন, আহামরি জানি না, গুরুর কাছে কিছু পেয়ে 10 জনের কাছ থেকে কিছু নিয়ে আর আপনাদের মাথায় নিয়ে শাস্ত্রতত্ত্ব আলোচনা করে সমাজে জীবিকার স্বার্থে ঘুরে বেড়াই, আপনাদের চরণ সেবা করে যাই।
যদি আমার কথায় কোনো কৃষ্ণ ভক্ত প্রাণে মনে কোনো রকম কোনো আঘাত পৌঁছে যায়, আমি সর্বান্তকরণে তার কাছে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করবেন পুত্র জ্ঞানে, ভাই জ্ঞানে, বন্ধু জ্ঞানে। আমার কথায় যদি পাল্লাদারের কষ্ট হয়, আমি তার কাছেও ক্ষমা চাইছি। কারণ অনেক কথা বুঝে শুনে কথা কোষ, বহু কথার বহু দোষ। আমাদের অনেক কথা বলতে হয়, আর অনেক কথা বলতে গেলেই হয়তো কথার মাঝে কথার জমে যায় সংশয়। কারণ কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করবেন নিজ গুণে। এইটুকু আশা নিয়ে আপনাদের অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি কামনা করে এবার আমরা দুইজন পরস্পরে আজকে আপনাদের আসর পরে মিলন গীতির তরে যাব মোহন, মিলন মোহনা পরে। কারণ কবি গানের মিলন নাই, এটা একটা রেলের লাইনের মতো প্যারালাল। ওকে যদি বলতে দিই এখনো 2 ঘন্টা টানিয়ে চালিয়ে দেবে, কৃষ্ণই বলবে, পরে আমি বললে আবার 3 ঘন্টা গান্ধারই বলবো, মিলন হয় না। যার জন্য আমাদের একটা নতুন এপিসোড, একটা মিলন গীতি। কারণ মিলন মুখর সংসার, আমরা সবাই মিলন চাই, তাই দুজন মিলে একটা মিলন গান গাইব। সেই মিলন গানটা গেয়ে মিল করে দিয়ে আপনাদের কাছ থেকে এবছরের মতো বিদায় নেব, এইটুকু আশা নিয়ে এবার লাগবো বলে গন্ডগোলে লাগবো।